তো সকাল সকাল একটা বড় আপডেট চলে এসেছিল। গতকালই অ্যাকচুয়ালি একটা আভাস পাওয়া গেছিল। তো আজকে ফাইনালি সেটা রিভিল হলো যে জিদ্দা এবার কাজ করতে চলেছে রায়হান রাফির সাথে। ইয়েস, সুরঙ্গ খ্যাত, পরাণ খ্যাত, তুফান খ্যাত ডিরেক্টর রায়হান রাফির সাথে জাজ মাল্টিমিডিয়া, শ্যামসুন্দর দে তারা কো প্রোডাকশনে থাকছে, মানে এপার বাংলা ওপার বাংলা মিলে কাজটা হবে। সিনেমার নাম ঠিক হয়েছে আপাতত লায়ন, এবং এটাও একটা অ্যাকশন ড্রামা সিনেমায় হতে যাচ্ছে। জিতের অপোজিটে নায়িকা কে হবে সেটা এখনও আমরা জানি না। তবে ডিরেক্টর রায়ান রাফি যখন তিনি মানে আর্টিকেলটাতে লেখা আছে যে এমন হতেই পারে, যেহেতু এপার ওপার মিলে যৌথ প্রযোজনায় হচ্ছে, তো এপারের হিরো ওপারের হিরোইন, এপারের ভিলেন বা ওপারের ভিলেন, এরকম মিক্স আপ কিন্তু থাকবে এই কাস্টিংয়ে। এবং খুব তাড়াতাড়ি শীঘ্রই এই সিনেমার শুটিং হতে যাচ্ছে, কারণ 2025 সালের ঈদে কিন্তু এই সিনেমাটা বড় পর্দায় চলে আসবে, এবং বেশ অনেকগুলো হলে রিলিজ করার প্ল্যানিং চলছে। মানে বুঝতেই পারছো, জিতে তো এর আগে প্যান্ডিয়া করেওছে, বাংলাদেশও যুক্ত হচ্ছে। তো আশা করছি এটা তুফানের থেকেও হয়তো বড় কিছু আসতে চলেছে। তো গল্প সম্পর্কে এর থেকে বেশি জানা যায়নি, বাদবাকি কাস্টিং সম্পর্কে কিছু জানা যায়নি, সেগুলো জানতে পারলে অবশ্যই সেগুলো নিয়ে কথা হবে। তুফানের যখন এখানে প্রিমিয়ার টিমের এগুলো চলছিল, তখন ডিরেক্টর এখানে এসেছিলো, তখন জিদ্দার সাথে তার প্রিলিমিনারি আলোচনা শুরু হয়, এবং ধীরে ধীরে সেটা একটা শেপ নেয়, এবং ফাইনালি এই লায়ন সিনেমাটা কিন্তু লক হয়। জিদ্দার লাস্ট সিনেমা বুমেরাং যথেষ্ট ভালো বক্স অফিসে সফলতা পেয়েছে, স্টোরি ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ, গানগুলো সমস্ত দিক মিলে একটা খুব সুন্দর একটা কাজ হয়েছিল বুমেরাং। তো লেটস হোপ ফর দ্য বেস্ট ফর লায়ন, যেখানে ডিরেক্টর রায়ান রফি আছে। তো আলাদা রকমের কিছু, জিদ্দা এতদিন ধরে যে কাজ করে এসছে, সেটা আর্টিকেলটাতেও লেখা ছিল যে এপার বাংলা ওপার বাংলা এই ধরনের ঘটনা নিয়ে কিন্তু কোনো কাজ হয়নি। এবং জিদ্দা বলেছেন, প্রথমে যখন আমাকে গল্পটা শোনানো হয়েছে আমার শুনেই পছন্দ হয়ে গেছে, স্পেশালি এর স্ট্রাকচারটার জন্য যে ওয়েতে ডিরেক্টর গল্পটা বলার চেষ্টা করছে সেটা আমার খুব ভালো লেগেছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার কথা একদম ভুলবেন। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।